নমস্কার বন্ধুরা, আর ড্রিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের পাঁচমিশালি সবজি দিয়ে মৌরলা মাছের একটি রেসিপি। আর এই রেসিপিটি যদি না আপনারা বানান তাহলে বুঝতেই পারবেন না এর কত টেস্ট। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি, আমি লবণ মাখিয়ে নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো, ভালো করে মাছগুলোর সাথে মিশিয়ে নেব। হলুদ মেশানোর পর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু, শিম, গাজর, বেগুন আর পেঁয়াজ কলি। এবার সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজরটা আমি একসঙ্গে ভেজে নেব। আলু গাজর ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার শিম আর পেঁয়াজ কলি আমি একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি একইভাবে ভেজে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এটা একটু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আমরা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে নেব। এবার সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের মতন আমি এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। খুব বেশি জল অ্যাড করে নিই, মিডিয়াম ফ্লেমে এবার রেখে আমি রান্নাটা করে নেব। 5 মিনিট পর ভেজে রাখা মৌরলা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি এই রান্নাটা এভাবেই করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে রান্নার স্বাদটা আরও ভালো আসে, স্মেলটা খুব ভালো হয়। দেখো জলটাও শুকিয়ে গেছে, আমাদের সবজিটা হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়ো। অবশ্যই রেসিপিটি তোমরা ট্রাই করে দেখো। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।